যারা লাইভে আসছো একটু লাইভটা শেয়ার করে দিও। সৌরভ একটু গ্রুপগুলো শেয়ার করে দিস। আর অল্প কয়েকজন আসুক, আমি শুরু করছি। কথা কি শোনা যাচ্ছে? একটু ইনবক্সে জানা সৌরভ, কথা শোনা যাচ্ছে কিনা। কানেকশনের প্রবলেম হচ্ছে। কথা শোনা গেলে একটুখানি ইনবক্স কর, মানে ইন্দ্র আছিস, সৌরভ আছে, একটুখানি কানেকশনের একটু সমস্যা রয়েছে। আচ্ছা, বলছি বিষয়টা। মোটামুটি সবাই জানো যে কি কারণে লাইভে আসা। বিস্তারিত, খুব বেশি বিস্তারিত বলার দরকার নেই, আবার কিছুটা বলে দিচ্ছি। 2023 সালের 11ই আগস্ট যখন ডিএলএড ভার্সেস বিএড এর মানে দীর্ঘ একটা লড়াই আন্দোলনের যখন একটা ফলাফল এসেছিল, ডিএলএডরা জয়লাভ করেছিলাম আমরা, সেই জায়গায় দাঁড়িয়ে সেই সময় থেকে শুরু হয়েছিল ক্ল্যারিফাই মামলা, যে মামলা আজ অব্দি সুপ্রিম কোর্টে ওঠেনি যদিও। শেষ কয়েকদিনে বা কয়েক মাসে আমরা যেটা দেখতে পেয়েছি, আমাদের দেশের বিভিন্ন রাজ্য থেকে কিছু কিছু জায়গা থেকে বিএড, ইন সার্ভিস বিএড যারা রয়েছেন, 2018 সালের পরে যারা বিএড দিয়ে প্রাথমিকে চাকরি পেয়েছেন, কিছু কিছু রাজ্য তাদেরকে মান্যতা দিয়ে রেখে দিয়েছে, কিছু কিছু রাজ্য তাদেরকে মান্যতা দেয়নি। এক এক রাজ্য এক এক রকম রায় হওয়ার ফলে পুনরায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া হয়েছে বিষয়টাকে ক্ল্যারিফাই করার জন্য, যে ইন সার্ভিসদের অবস্থাটা কি হতে পারে, ইন সার্ভিস বিএড যারা আছে তাদের অবস্থাটা কি হতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে আবার কেসটা উঠেছে। সামনের 1 তারিখ 1 এপ্রিল কেসটার শুনানি রয়েছে। সেখানে এতদিন আমরা বিষয়টা নিয়ে যেটা বলেছিলাম যে শুধুমাত্র ইন সার্ভিস কেস, সেখানে আমরা আলাদা করে যাচ্ছি না, যেহেতু ওটা শুধুমাত্র ইন সার্ভিস কেস ছিল। কিন্তু রিসেন্টলি আমরা দেখতে পেয়েছি সেখানে ওই কেসে পরপর পরপর অনেকগুলো নতুন ফাইল নাম্বার দিয়ে অনেকে পার্টি হয়েছে। মানে বলা বাকি রাখে না যে সেটা বিএডদের পক্ষ থেকে সেখানে তারা পার্টি হয়েছে। সেই কারণে আমরা তড়িঘড়ি করে সিনিয়র অ্যাডভোকেটদের সাথে আলোচনা করি, ঘন্টার পর ঘন্টা সেখানে আলোচনা হয়। সেখানে আমাদের যারা সহযোদ্ধা রয়েছে তারা সেখানে হাইকোর্টে গিয়ে উকিলদের সাথে কথা বলেন, আলোচনা হয়। আলোচনা থেকে যে আউটকামটা আমরা পেয়েছি, সেই আউটকামটা হচ্ছে সুপ্রিম কোর্টের শুনানিতে, ইন সার্ভিস ম্যাটারের শুনানিতে যাই রায় আসুক, সেখানে আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে, সেখানে আমাদেরকে দাঁড়াতে হবে, আমাদের পক্ষে কথাটাকে তুলে ধরতে হবে। সেটা যদি বিএডরা ইন সার্ভিসদের যদি মান্যতা দেওয়া হয়, তাহলেই বিএডরা একটা সমস্যা তৈরি করতে পারে। যদি ইন সার্ভিসদেরকে বাতিল করা হয় তাহলে কোনো সমস্যা নেই, আমরা আমাদের রায়তে যেরকম ছিলাম সেরকমই আছি, আমাদের ডিএলএডদের জয় সর্বাত্মকভাবে সম্পূর্ণ হবে। কিন্তু যদি ইন সার্ভিসদের কোনো রকম রক্ষা কবচ দিয়ে রেখে দেওয়া হয়, সেক্ষেত্রে যদি বাদবাকি যারা বিএড রয়েছে তারাও সেখানে তাদের
সার্টিফিকেটটা বাঁচানোর চেষ্টা করে, সেই জায়গায় ডিফেন্ড করার জন্য 2022-এর পশ্চিমবঙ্গের প্রেক্ষিতে 2022-এর প্রাথমিক টেট পাসদের পক্ষ থেকে ওখানে সুপার সিনিয়র অ্যাডভোকেট দেওয়া দরকার, দেওয়া উচিত, এবং সেটা আমরা দেব। সেই দেওয়ার জন্য আমরা পরপর কয়েকটা টেলিগ্রাম মিটিং করেছি, কিছু কিছু জেলায় জেলাভিত্তিক মিটিং হয়েছে। কালকে বিদেশদা লাইভে এসেছিল, সকালে সুভাষ লাইভে এসেছিল, এখন আমি লাইভে আসলাম। প্রত্যেকে জানো আমরা সেইখানে সিনিয়র অ্যাডভোকেট দেওয়ার জন্য একটা ফান্ডিং শুরু করেছি কালকে থেকে। যে ফান্ডিংয়ে কালকে আমরা সত্যি একটা ভালো রেসপন্স পেয়েছিলাম 22 স্টেট পাসদের থেকে, যেই রেসপন্সটা আজকে অনেকটাই কমে গিয়েছে। শুধু এই কথাটা মনে করাবো তোমাদের সকলকে যে একটা দীর্ঘ লড়াই লড়ে আমরা বিএড ভার্সেস ডিএলএড এর রায় বার করে আনতে পেরেছি। আমরা সেখানে ডিএলএডরা জয়ী হয়েছি। ডিএলএডরা জয়ী হওয়ার পরেই কিন্তু আমরা প্রাথমিকে চাকরি করার জন্য মানে আশাবাদী হয়েছি, প্রাথমিকে চাকরি করার জন্য মানে স্বপ্ন দেখতে পেরেছি যে না, আমার প্রাথমিকে চাকরি করাটা সত্যি হলেও হতে পারে। কিন্তু সেইটার সামনে এখন একটা মহা বিপদ দাঁড়িয়ে রয়েছে বিএড। বিপদ বলছি এই কারণেই, কারণ তারা কোনো রকমভাবে ছলচাতুরি করে রায়টাকে ঘেঁটে দিতে চাইছে। সেই ঘেঁটে যাতে দিতে না পারে তার জন্য পশ্চিমবঙ্গের প্রেক্ষিতে ওখানে অ্যাডভোকেট দরকার। সেই অ্যাডভোকেট দেবে শুধুমাত্র 2022-এর ছেলেমেয়েরা, এবং সেখানে নেতৃত্ব দিচ্ছে ঐক্যমঞ্চ। ঐক্যমঞ্চ ছাড়া আর কেউ ওইখানে কোনো রকম কোনো সিনিয়র উকিল দাঁড় করাতে পারবে না। আর সেটা তখনই সম্ভব যখন আপনাদের সহযোগিতাটা আমরা পাবো। কালকে প্রত্যেকের থেকে ভালো রেসপন্স পেয়েছি, আজকে রেসপন্সটা সত্যি ভীষণভাবে কমে গিয়েছে। এই রকম রেসপন্স থাকলে আমরা কিন্তু লড়াই করতে পারবো না, সেই লড়াইটা সম্ভব হবে না। তাই বারবার একটাই কথা বলার, একটাই অনুরোধ, যে আশাটা আমরা 11ই আগস্ট 2023-এ দেখেছিলাম, যে আশাটা আমরা নতুন করে স্বপ্ন বাঁধতে শিখিয়েছিল আমাদের, সেই আশাটা যাতে স্থায়ী হয়। আমাদের এই স্বপ্নটা স্থায়ী করার জন্য যে আমাদের লড়াইটা, সেই লড়াইয়ের জন্য আমাদেরকে আরো একবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হচ্ছে। মাঝে কিছু ইনফরমেশন দিয়েছিলাম যে কিছু ব্যক্তি যারা অসৎ উপায়ে, সবাইকে বলবো না, সবাইকে বলে আমি মেরুকরণ করতে চাইছি না বিষয়টা, কিন্তু কিছু ব্যক্তি যারা অসৎ উপায় অবলম্বন করে এসেছে আগেও, ভবিষ্যতেও করবে তারা, সেরকম কিছু ব্যক্তি কিন্তু অসৎ উপায়ে ডিএলএড এর সার্টিফিকেট জোগাড় করার চেষ্টা করছে। তাই আমাদের দরকার 2018 সালের ওই রায়টাকে মান্যতা পাওয়াতে আরো জোরদার করা। 2022-এ যারা বিএড দেখিয়ে, যারা বিএড ডিগ্রি শো করে 2022-এর প্রাথমিক পরীক্ষায় বসেছিল, তাদের প্রত্যেকের, সে পাশ করুক বা সে ফেল করুক, তাদের প্রত্যেকের ক্যান্ডিডেচারটা বাতিল করার জন্য আমরা এই লড়াইটা নিয়েছি। তাদের ক্যান্ডিডেচার বাতিল করতে হবে। তাদের ক্যান্ডিডেচার বাতিল করলে পাশাপাশি তাদের সার্টিফিকেটটাও বাতিল হয়ে যাবে। উত্তরপ্রদেশ সরকারের ক্ষেত্রে আমরা দেখেছিলাম তারা যে পরীক্ষাটা নিয়েছিল সেখানে বিএড বাদ দিয়ে বাকিদের সার্টিফিকেটটা প্রদান করেছিল, বিএডদের সার্টিফিকেটটা স্টে রেখেছিল সুপ্রিম কোর্টের অর্ডারের জন্য। আমরা বারংবার আমাদের প্রাথমিক পর্ষদে গিয়ে আমাদের দাবি জানিয়েছিলাম যে স্যার আপনারাও এই রুলটা ফলো করুন, যারা বিএড তাদের সার্টিফিকেটটা দিতে একটু সময় নিন, আমাদের ডিএলএডদের সার্টিফিকেটটাকে ক্লিয়ার করুন। কিন্তু পর্ষদ করেনি। বুঝতেই পারছো যে পর্ষদ সমস্ত কিছুতে একটা করে পিছনের একটা রাস্তা আটকে পেঁচিয়ে রেখে দেবে, জিলিপির প্যাচের মতো ফেলে রেখে দেবে, যাতে ছেলেমেয়েরা কোর্ট কেসে জর্জরিত হয়ে যায়। ঠিক তাই হয়েছে। আবার সেই ক্ল্যারিফাই হওয়ার পরে আবার নতুন করে বিএডরা বারবার করে সুপ্রিম কোর্টে যাচ্ছে। একবার অলরেডি তারা ফাইন খেয়েছে, তাদের ফাইন আবারও খাবে তারা। যতবার তারা সুপ্রিম কোর্টের অর্ডারকে, সুপ্রিম কোর্টের রায়কে ভায়োলেট করার চেষ্টা করবে, ততবার গালে চড় খেয়ে আসবে, সে যত বড় নেতৃত্ব থাক, যত বড় লোকই থাক, কারণ মিথ্যে দিয়ে চলবে না। তাই প্রত্যেককে বলবো, যে লড়াইটা আমরা লড়ছি, যে লড়াইটা আমরা লড়ার সাহস পেয়েছি, সেটা সম্পন্ন হবে তখনই যখন তোমরা পাশে থাকবে। যখন তোমরা পাশে থাকবে। কালকে একটা ভালো রেসপন্স পেয়েছিলাম প্রতিটা ছেলেমেয়ের, আজকে রেসপন্সটা একটু কমেছে, আজকে রেসপন্সটা একটু কমে গিয়েছে। তাই আবারও বারবার বলছি, একটা কিউআর কোড আমরা শেয়ার করেছি, সেখানে আমাদের যে সংগঠন ঐক্যমঞ্চ, তার যে সম্পাদক রয়েছে সুভাষের অ্যাকাউন্ট, আমরা ওখানে অ্যাকাউন্টে আমরা টাকাটা তুলছি।
সুভাষের অ্যাকাউন্টের কিউআর কোডে সবাই পেমেন্ট করবে, করে ওখানে দেখবে আমাদেরই পশ্চিম বর্ধমানের অ্যাডমিন অক্ষয়ের নাম্বার দেওয়া রয়েছে। অক্ষয়ের নাম্বারে সবাই নিজের নাম, মোবাইল নাম্বার, জেলার নাম লিখে পেমেন্টের স্ক্রিনশট, যেখানে ট্রানজাকশন আইডি ডেট ঠিকমতো উল্লেখ আছে, সেই স্ক্রিনশটটা পাঠিয়ে দেবে। দিয়ে অন্তত 24টা ঘন্টা একটু অপেক্ষা করবে, কারণ আমাদের এই কাজের পাশাপাশি নিজেদেরও হাজার রকমের কাজ থাকে পার্সোনাল, সেই কাজগুলো আমাদেরকে করতে হয়। তাই অপেক্ষা করতে বলবো, অনুরোধ করবো যে একটু সময় দিও আমাদের অ্যাড করার জন্য। দ্রুতভাবে কাজ করা হচ্ছে। কালকে সবাই দেখতে পেয়েছিলে হিসেব, কালকে একটা দেওয়া হয়েছিল কত কি হয়েছে। তাই বলছি একটু পাশে থাকো যেভাবে। আর যারা বলছো যে আলাদা আলাদাভাবে কাজ হচ্ছে, আলাদা আলাদাভাবে উকিল দেওয়া হবে, তাদেরকে আমি মানে খোলা কথা বলে দিচ্ছি একদম। আমরা একটা মিছিল করেছিলাম মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি দিয়ে, আমি তাদের উদ্দেশ্য খোলা বার্তা দিচ্ছি। উকিল বলো, অ্যাডভোকেট বলো, এই কেসে পশ্চিমবঙ্গের প্রেক্ষিতে 2022-এর প্রাথমিক টেট পাস যোগ্য ডিএলএডদের স্বার্থে যদি সুপ্রিম কোর্টে কেউ উকিল দিচ্ছে, তাহলে সেটা শুধুমাত্র ঐক্যমঞ্চই দিচ্ছে, আর কেউ দিচ্ছে না। কেউ যদি নাম নিয়ে থাকে তারা দিচ্ছে না। হ্যাঁ, যারা রমেশ রিয়াল স্যারকে সাহায্য করেছো তাদের প্রত্যেককে অভিনন্দন, খুব ভালো কথা। কিন্তু একটা কথা বোঝো, রমেশ রিয়াল স্যার যেই কেসটাতে নেতৃত্ব দিচ্ছেন সেই কেসটা শুধুমাত্র ইন সার্ভিস ম্যাটার। সেখানে যদি বিএডরা তাদের পক্ষ থেকে আলাদাভাবে কোনো রায় আনার চেষ্টা করে, সেখানে কিন্তু তারা কিন্তু পশ্চিমবঙ্গের প্রেক্ষিতে আলাদাভাবে কোনো কথা বলবে না, তারা শুধুমাত্র ইন সার্ভিস ম্যাটারে কথা বলবে। তাই আমরা চাইছি যদি কোনো এদিক ওদিক রায় বের করার চেষ্টা করে, ছলচাতুরি করার চেষ্টা করে, তাহলে সেখানে আমাদের পক্ষ থেকে একজন লয়ার থাকা উচিত। মনে করেছি আমরা বিভিন্ন লয়ারের সাথে কথা বলে তাদের থেকে যে আউটকাম পেয়েছি, সেই জন্য আমাদের এই পদক্ষেপ। সবাই যদি পাশে থাকো তবে আমাদের এই লড়াইয়ের জিত হবে। সবাই মিলে একত্রিত হয়ে 11ই আগস্ট যেরকমভাবে জয় ছিনিয়ে আনতে পেরেছিলাম, পঞ্চম শ্রেণী কেসে যেরকমভাবে সবাই মিলে অনেক নিন্দুক ছিল, এখনো তারা নিন্দে করে যাচ্ছে, সেই নিন্দুকদের মুখে ঝামা ঘষে দিয়ে যেরকমভাবে আমরা পঞ্চম শ্রেণীর কেসটাকে পজিটিভ দিকে নিয়ে যেতে পেরেছি, সেই জয়টাও হাতের মুঠোয় রয়েছে। বাদ বাকি কেসগুলো আমরা জিততে পারবো। আমরা ম্যাটেও স্টে ফেলতে পেরেছি, ম্যাট সামনে উঠলে আমরা প্রস্তুত ম্যাটটাকে আটকে দেওয়ার জন্য। ঠিক পাশাপাশি এই ছলচাতুরি করা সেই সমস্ত বিএড যারা আছে, যারা ছলচাতুরি করছে, প্রত্যেকের কথা বলবো না, বারবার বলছি, প্রত্যেক বাকি যারা বিএড আছেন তারা গায়ে মাখবেন না, যা কাউকে বিষয়টাকে আমি মেরুকরণ করছি না, কিন্তু যারা ছলচাতুরি করার চেষ্টা করছে তাদেরকে আটকে দেওয়ার জন্য ঐক্যমঞ্চ দিন রাত এক করে লড়াই করছে। আর এই লড়াইটা সম্পূর্ণ হবে তখনই যখন আপনারা প্রত্যেকে আমাদের পাশে থাকবেন। কথা আর বাড়াচ্ছি না, একটাই কথা, ফান্ড আসছে না, ফান্ড খুব কমে গেছে। কালকে একটা রেসপন্স ছিল, আজকে কোনো রেসপন্স নেই। প্রত্যেককে অনুরোধ, জানি বিভিন্ন কেসে আমাদের সাহায্য করতে হয়েছে, আমরাও বিভিন্ন কেসে প্রতিটা কেসে সাহায্য করেছি। এছাড়াও প্রতিদিন দৌড়ঝাঁপ করতেও আমাদের পকেট থেকে প্রতিদিন খরচা হচ্ছে, প্রতিদিন হাইকোর্ট যাওয়া বলো, পর্ষদ যাওয়া বলো। তাই বলছি যে একটু কষ্ট করি, এই বিএডটাকে যদি আটকে দিতে পারি, তাহলে 1.5 লাখ থেকে এক ধাক্কায় সেটা কয়েক হাজারে নেমে আসবে। 22-এ যখন টেট পাস করেছিলাম দেখেছিলাম 1.5 লাখ পাস করেছে, আশা ছিল না যে আদৌ পাবো কি না। কিন্তু যখন বিএড বাদ গেল, যখন এনআইওএস বাদ গেল, তখন কিন্তু আমরা আশা দেখতে শুরু করেছি যে না হলে আমারটাও হলেও হতে পারে। তো সেই জায়গায় কিন্তু আবার একটা জিজ্ঞাসা চিহ্ন ফেলে দিতে চলেছে বিএডরা। তাই বলবো একত্রিত হন, ফান্ড দিন, এই বিএডদের জিজ্ঞাসা চিহ্নটাকে তাদের দিকেই আমরা ছুড়ে দেব। তোমরা এসএলএসটির জন্য লড়াই করো, পাশে আছি। তোমরা আপার প্রাইমারির জন্য লড়াই করো, পাশে আছি। তোমরা প্রতিটা লড়াই আন্দোলনে থাকো, পাশে আছি। কিন্তু যে প্রাথমিকটা শুধুমাত্র যোগ্য রেগুলার ডিএলএডদের অধিকার, সেই অধিকারটা ছিনিয়ে নিতে এসো না, তাহলেই লড়াই হবে। তাই বলবো ফান্ড দাও, ফান্ড দাও আর ফান্ড দাও। বড় লড়াই, সুপ্রিম কোর্টে লড়াই করতে গেলে অনেক টাকার প্রয়োজন, ফান্ডটা দরকার। বারবার একটাই কথা, ফান্ডটা না হলে আমরা এই লড়াইটা লড়তে পারবো না। প্রত্যেককে অনুরোধ করছি একটু ফান্ড দাও, আর লাইভটাকে একটু ছড়িয়ে দিও চারিদিকে। আবারও বলছি, প্রত্যেক 2022 প্রাথমিক টেট পাস যোগ্য ডিএলএডদের প্রতিটা ছেলেমেয়ের নিয়োগ না হতো, ঐক্যমঞ্চ আমরা লড়াই করে যাব। কেউ কোনোভাবে আমাদেরকে বাধা দিতে পারবে না। যত বড় শক্তি আসুক, ঐক্যমঞ্চকে ভাঙতে পারবে না। যত বড় শক্তি আসুক, যত কুৎসা করো, যত নিন্দা রটাও, ঐক্যমঞ্চের কাজ
একভাবে একনিষ্ঠভাবে করে যাবে এবং সেই জয়টা আমরা ছিনিয়ে আনবই। এটুকুই বলছি, ফান্ডটা দাও, এটুকু বলেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, লাইভটা একটু শেয়ার করে দেবেন, আর যত তাড়াতাড়ি সম্ভব ফান্ডটা দিন। 1 তারিখে কেসটা উঠবে, কিন্তু ফান্ড আমাদের তার আগেই লাগবে, কারণ অ্যাডভোকেটকে আমাদের তার পেমেন্টটা করতে হবে। তাই বলছি, পাশে থাকুন, ফান্ড দিন। শেষ করলাম।